এই খাবারটা উত্তরবঙ্গের অনেকেই চেনে, আর যারা আমাদের জামালপুরের আছে তারা তো সবাই চেনে। এটা হচ্ছে মিল্লি, মানে ম্যান্দা। এটাকে অনেকেই অনেক নামে ডাকে, আমরা বলি মিল্লি বা ম্যান্দা। প্রত্যেকটা অঞ্চলে এক একটা ঐতিহ্যবাহী খাবার থাকে, আর আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মিল্লি ভাত। এটা আমাদের অনেক পুরনো আমল থেকেই সবাই খেয়ে থাকে, কিন্তু এই খাবারটা এখনো খুবই প্রচলিত। এই খাবারটা খুবই মজার। মিল্লি সাধারণত রান্না করা হয় চল্লিশার অনুষ্ঠানে। যখন কেউ মারা যায় তার চল্লিশার অনুষ্ঠান করা হয় যখন, তখন এই মিল্লিটা রান্না করা হয়, বা অনেক লোক একসাথে হলে বা পিকনিক করলে এই মিল্লিটা রান্না করে সবাই মজা করে খায়। সাধারণত এই পিঠালি রান্নাটা করা হয় গরুর মাংস দিয়ে, আর এটা যখন অনেক বড় ড্যাগে রান্না করা হয় তখন এটার স্বাদ এত হয় কি বলবো। এটা যে খেয়েছে সেটা দেওয়ানা হয়ে গিয়েছে। যারা যারা এই মিল্লি ভাত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই পিঠালি বা ম্যান্দা বা মিল্লি রান্না করা হয়। আজকে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। আমি এখানে ম্যান্দা রান্না করার জন্য প্রথমে যেটা করেছি, অনেকটুকু তেল দিয়েছি। তেলের মধ্যে হচ্ছে এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধ চলে যায়। এরপর আস্তে আস্তে সব ধরনের মশলা, যেমন রসুন বাটা, আদা বাটা, এরপর দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি গরম মশলা, আর দিয়েছি মরিচের গুঁড়া, লবণ। মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি অনেকটুকু গরুর মাংস দিয়েছি, প্রায় 2.5 কেজি গরুর মাংস দিয়েছি। গরুর মাংসটাকে এখন আমি ভালো করে রান্না করে নিব, মানে একদম যেভাবে আমরা গরুর মাংস কষাই সেভাবে কষিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। জামালপুরের মানুষ এই ম্যান্দা ভাত অনেক পছন্দ করে, আর আমি আজকে ম্যান্দা ভাতটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করতে হয়। মাংসটা রান্না হয়ে গেলেই এখানে আমি বড় একটা পাতিলের মধ্যে 1 পাতিল পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে যে গরুর মাংস রান্না করেছি সেই মাংসটা দিয়ে দিলাম এবং অনেকগুলো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। 1 ঘন্টারও বেশি সময় নিয়ে আমি পানিটা রান্না করে নিয়েছি। দেখেন পানি কতটুকু দিয়েছিলাম আর শুকিয়ে কতটুকু হয়ে গেছে। এরপর আমি চালের গুঁড়ি বেটে রেখেছিলাম, এই চালের গুঁড়ির মধ্যে এই গরম পানিটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে এটা এখন এই পানির সাথে মিক্সড করতে হবে, আর এটাকে অনেকক্ষণ জাল করতে হবে। এটাকে অনেকে আপনারা ভুলবশত হালিম ভাবেন, মোটেও এটা হালিম না। হালিম যেভাবে রান্না করা হয় এটা কিন্তু ওইভাবে রান্না করা হয় না। হালিম রান্না করা হয় অনেক ধরনের ডাল দিয়ে, বাট এটা সম্পূর্ণ রান্না করা হয় গরুর মাংস এবং চালের গুঁড়ি দিয়ে। তাই এটাকে হালিমের সাথে তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই না। চালের গুঁড়ির মিশ্রণটা দেওয়ার পর এটা এরকম হয়ে গেছে। এখন জাল করতে করতে দেখেন এটা কেমন হয়ে যায়, একদম পুরো মাখা মাখা একটা টাইপ হয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে এর থেকেও দারুণ মজা হয়। এখানে কিন্তু আরও অনেক ধরনের মশলা ব্যবহার করা হবে, যেমন এখানে আমি আরও ব্যবহার করব গরম মশলার গুঁড়া, আর ব্যবহার করব জিরার গুঁড়া। এখানে অনেক ধরনের মশলা ব্যবহার করতে হয়। এই পর্যায়ে এটাকে অনবরত নাড়তেই হবে, তা না হলে নিচে আবার লেগে যাবে। এখানে অনেক পরিমাণ গরুর মাংস ব্যবহার করতে হয়, তাহলে খেতে এটা অনেক মজা হয়। আর এই খাবারটা আমরা বেশিরভাগ খেয়ে থাকি শীতের সময়। শীতের দিনে এই খাবারটা খেতে এত মজা হয় কি বলবো। যারা আমাদের জামালপুরের আছেন তারা অবশ্যই জানাবেন কার কার এই ম্যান্দাটা অনেক পছন্দ, আর যারা যারা ম্যান্দা খেয়েছেন অন্য অঞ্চলে তারাও জানাবেন যে আপনাদের কাছে এই খাবারটা কেমন লেগেছে। দেখেন এটা আমি অনেকক্ষণ জাল করছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতেই হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার কাছে তো এই ম্যান্দাটা অনেক ভালো লেগেছে, আর আমি আগে ম্যান্দা রান্না করতে পারতাম না, বাট আমি আলহামদুলিল্লাহ এখন একদম প্রপারলি ম্যান্দাটা রান্না করতে পারি। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার ফলে রান্নাটা আরও বেশি টেস্টি হয়ে যায়। আর এখন আমি আবার নাড়াচাড়া করছি। এটাকে অনেকক্ষণ জাল করতে হয় যেন অনেক ভালো হয়। অনবরত নাড়তে নাড়তে এটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন যেটা করতে হবে এটাকে বাগার দিতে হবে, আর এই বাগারটা দেওয়ার ফলে এটার টেস্ট যেন 3-4 গুণ বেড়ে যাবে। এটা খেতে এতটাই মজা কি বলবো। আমি এখন এটাকে বাগার দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, দিয়েছি রসুন কুচি। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার বেরেস্তার মতো হয়ে যায়। এরপর আমি কতগুলা জিরা দিয়ে দিয়েছি। এই জিরাটা দেওয়ার জন্য এটার টেস্ট আরো বেড়ে যাবে। পেঁয়াজ রসুনের বেরেস্তাটা এখন আমি এই মিল্লির মধ্যে দিয়ে দিব, দিয়ে এখন নাড়াচাড়া দিয়েই নামিয়ে ফেলবো। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন লাস্ট পর্যায়ে যেটা করতে হবে, আমি আরেকটু গরম মশলা ইউজ করবো। এখানে গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে এটাকে নামিয়ে ফেলবো। ভাই রে ভাই, এটা এত টেস্ট, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখন পর্যন্ত খান নাই তারা তো এটা টেস্ট জানেন না। দয়া করে একবার হলো বাসায় এটা রান্না করে খাবেন আর জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখেছেন। পেজটা অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।